জাপান এমন একটি দেশ যেটার উপরে দুইবার নিউক্লিয়ার অ্যাটাক হয়েছে, যেখানে প্রতি বছর 2 থেকে 3 বার ভয়াবহ ভূমিকম্প হয়ে থাকে এবং এই দেশটি সুনামির মতো ন্যাচুরাল ডিজাস্টারকেও অনেকবার ফেস করেছে। কিন্তু এসব হওয়ার ফলেও এই দেশটির ডেভেলপমেন্ট এবং ইকোনমি অনেকটাই স্ট্রং আছে। প্রায় 3 থেকে 4 বার জাপান পুরা ধ্বংস হয়ে যায়, তারপরেও আগের মতো ডেভেলপ হয়ে ওঠে। আর এটার পেছনে সবার থেকে বড় হাত আছে ওখানকার লোকজনদের। হ্যাঁ, কারণ ওখানের লোকরা অনেকটাই ডিসিপ্লিনে আর অ্যাক্টিভ হয়ে থাকে, তাই তারা কোনো কাজ করায় পিছু সরে না। কাজটা যেমনই থাক না কেন, সে কাজগুলো তারা মনোযোগ দিয়ে করে। জাপানি মানুষরা এত ডিসিপ্লিনে কিভাবে থাকে, এটার সিক্রেট হলো 5টি জাপানিজ টেকনিক, যেটা আপনাকে ডিসিপ্লিন আর অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। তাহলে চলো বন্ধুরা, আমরাও জানি 5টি জাপানি টেকনিক। সবার প্রথমে আসে কাইজেন, যেটা জাপানিরা ডিসিপ্লিন আনার জন্য ব্যবহার করে। কাই মানে স্মল চেঞ্জ, জেন মানে গুড। তার মানে ছোট চেঞ্জেসগুলো কন্টিনিউয়াসলি স্মল গ্রোথ করতে সাহায্য করবে। কাইজেন ডেভেলপ করেছেন মাসাকি লামা। ওনার বিশ্বাস ছিল কাইজেন সব জায়গায় আছে, শুধু কাইজেনকে খুঁজে ব্যবহার করা দরকার। কাইজেনের ব্যাপারে জানার জন্য আপনাকে একটা গভীরভাবে বুঝতে হবে। কাইজেন বলে নিজের কোনো কাজ ছোট বানিয়ে দাও, এতটা ছোট বানিয়ে দাও যেটার জন্য সেই কাজটা আপনার জন্য ইজি হয়ে যায়। এতটাই ইজি হয়ে যায় যাতে সেই কাজটি আপনি না ভেবে চিন্তেই শেষ করে ফেলতে পারেন। চলো একটা এক্সাম্পল বুঝে নেওয়া যাক। একটি রিসার্চ টিম 5 জনের 2টি গ্রুপ বানায় এবং তাদের বলে আপনাদের রোজ এক্সারসাইজ করলে আপনাদের ফিজিক্যাল হেলথের সাথে আপনাদের মেন্টাল হেলথও ইমপ্রুভ হয়ে যাবে। ফলে আপনি যে কাজগুলো 4-5 ঘন্টায় শেষ করেন, সেই কাজগুলো 2-3 ঘন্টায় শেষ করতে পারবেন। রিসার্চ টিম এগুলা কথা বোঝানোর পর টিম এ কে 2 বছরের ফ্রি মেম্বারশিপ দেয় এবং টিম বি কে বলে আপনাদের অফিস গেলে লিফটের ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে হবে। 2 বছর পর এসে যখন রেজাল্ট চেক করা হয়, তখন পাওয়া যায় 70% ইমপ্রুভমেন্ট বেড়েছে টিম বি এর টিম এ এর ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, এই টেকনিকটি ইউজ করতে গেলে আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। এটাতে বোঝা যায় একটা ছোট স্টেপ আপনার জীবনে ইমপ্রুভমেন্ট করতে অনেকটাই সাহায্য করবে। ইকিগাই এই ওয়ার্ডের মিনিং হলো পারপাস টু লিভ, মানে বেঁচে থাকার উদ্দেশ্য। কেন মিমোগি একজন নিউরোসায়েন্টিস্ট, আর যিনি এই বইটি লিখেছেন। ইনি বলেন এটা অনেক পুরনো আর ফেমাস কনসেপ্ট আছে জাপানিদের জন্য। সিম্পল ভাষায় ট্রান্সলেট করে বলতে গেলে তার মানে হয় গেট আপ ইন দ্য মর্নিং, মানে রোজ সকালে উঠুন। আমরা কিছু না কিছু নিয়ে প্যাশনেট থাকি ঠিকই, কেমন হবে যদি আপনার প্যাশন আপনার প্রফেশন হয়ে যায়? আপনি কত মনোযোগ দিয়ে সে কাজটি করতে পারবেন। প্যাশন এমন একটা অ্যাক্টিভিটি যেটা আপনার জীবনে একটা মিনিং আর পারপাস দেয়। যখন প্যাশনের কথা হচ্ছেই, চলো জেনে নিই মার্ক কোটের ব্যাপারে। মার্ক কোট দুনিয়ার একমাত্র কোচ লাইন পেন্টার আছেন, যিনি নিজের হাতে রোলস রয়েসে থাকা স্ট্রিপস লাইনগুলো পেন্ট করেন। পেন্টের এত ইনোভেশন থাকার সত্ত্বেও তাকে কেউ রিপ্লেস করতে পারে না, কারণ তিনি এই কাজটি খুব ভালোভাবে আর এই কাজটি করতে জিনিয়াস আছেন। এই কাজটি করতে ঘন্টা বা দিনও লেগে যায়, কিন্তু তিনি কখনও তার কাজ নিয়ে বিরক্তিকর হন না, কারণ তিনি নিজের ইকিগাই ফলো করেন। জাপানিরা তাদের কাজ নিয়ে খুবই সিরিয়াস থাকে, কারণ সেই কাজটি নিয়ে তারা প্যাশনেট থাকে। তো ওয়েক আপ ইন দ্য মর্নিং, ফলো ইয়োর ইকিগাই। নাম্বার 3, পোমোডোরো। আজকে এই কাজ করব না বা ওই কাজ করব না, এই কাজটি কালকে করে নিব, কালকের থেকে জিম যাব, কালকের থেকে স্টাডি করব। আপনার এই প্রোক্রাস্টিনেশন আপনাকে কোনো দিন প্রোডাক্টিভ অ্যাক্টিভ হতে দেবে না। পোমোডোরো নিজের প্রোক্রাস্টিনেশন, ফোকাস আর প্রোডাক্টিভিটি বজায় রাখার ভালো একটা টেকনিক। এই জাপানিজ টেকনিক 1990 সালে ফ্রান্সিসকো সিরিলো ইনভেন্ট করেছেন। নিজের সময় নিজে ট্র্যাক করার জন্য এই টেকনিকের নাম রেখেছিলেন পোমোডোরো। এটার পেছনে কারণ হলো, আপনি যদি কোনো কাজ বা টাস্ককে ছোট ছোট পার্টে ডিভাইড করে 10 মিনিটের ব্রেক দিয়ে করেন, তাহলে কাজটি সহজ হয়ে যাবে আর কাজটি করতে কোনো আলস্য লাগবে। এমনটা দরকার, কারণ আজকালকার ব্রেনের অ্যাটেনশন স্পিড অনেকটাই লিমিটেড হয়ে গেছে, শুধু এই সোশ্যাল মিডিয়া আর রিলসের জন্য। সবার প্রথমে আপনাকে
কাজ বেছে নিতে হবে যেটা আপনি কমপ্লিট করতে চান। তারপর আপনাকে 25 মিনিটের টাইমার লাগিয়ে কাজ করতে থাকতে হবে যতক্ষণ না টাইমারটি বেজে ওঠে। কাজ কমপ্লিট হলে আপনাকে 5 মিনিটের বা 10 মিনিটের ব্রেক নিয়ে নিতে হবে। 4টি পোমোডোরোর সাইকেলের পর আপনি 20 মিনিটের একটা লম্বা ব্রেক পাবেন, আর এই প্রসেসটি রিপিট হতে থাকবে। আপনি এটা নিজের অনুযায়ী মডিফাই করতে পারেন বা কোড দিতে পারেন, যেমন 2510 বা 3510। তার মানে 25 মিনিটের পর 10 মিনিটের ব্রেক বা 30 মিনিট কাজের পর 10 মিনিটের ব্রেক, বা নিজের অনুযায়ীও রাখতে পারেন। শুধু আপনাকে কাজের টাইমটা বেশি রাখতে হবে। এই জাপানিজ টেকনিক আপনার কাজকে না করার বাহানাগুলোকে আর আলসগুলোকে দূরে রাখতে সাহায্য করবে। নাম্বার 4, এই জাপানিজ টেকনিকের নাম হলো 3S। 3S এর মানে হলো সিরি, সিটন, সেসো। সবার প্রথমে আসে সিরি, যার মানে হলো শর্টের মানে হলো নিজের কাজের ডেস্কের থেকে ওগুলা জিনিস সরাই দিতে হবে যেগুলো আপনার কোনো কাজের না, যেমন পুরানো পেপার, টুলস আর যেগুলো আইটেম আপনার কোনো কাজের না বা কোনো ব্যবহারের না। সিটো মানে সেট ইন অর্ডার, প্রতিটা জিনিসগুলোকে নিজের জায়গায় রাখো যাতে কোনো জিনিস বুঝতে সময় না লাগে আর প্রতিটা জিনিসের একটা ফিক্স জায়গা থাকে। সিএসও মানে শাইন, নিজের কাজের জায়গা সবসময় পরিষ্কার রাখা। পরিষ্কার শুধু দেখার জন্য না, প্রোডাক্টিভিটি আর ডিসিপ্লিন আনতে সাহায্য করে। এই 3S টেকনিকটা আপনার সব আলস দূর রাখতে সাহায্য করবে, আর আপনি যে কাজ হোক না কেন সেই কাজ করতে গেলে মোটিভেট ফিল করবেন। তো এই 5টি জাপানিজ টেকনিক কেমন লাগলো আর অ্যাপ্লাই করার পর অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে টেকনিকটি কাজ করেছে কিনা। আপনাদের অপেক্ষায় থাকবো। তৎক্ষণাৎ বাই।